একটি বিস্তীর্ণ শুকনো মাঠের পাশে ছিল একটা ছোট জলাশয় আর কয়েকটা ঝোপঝাড়। সেইখানেই থাকত একটি বুড়ো কচ্ছপ। তার চলার গতি ছিল খুব ধীর। সে কথা কম বলতো আর বেশিরভাগ সময় নিজের খোলসের ভেতর চুপচাপ থাকত। খরগোশ, হরিণ, কাঠবিড়ালি সবাই তাকে দেখে বলতো, এটা তো কোনো কাজের নয়, সব সময় নিজেকে লুকিয়ে রাখে। কচ্ছপ কিছু বলতো না, সে শুধু ধীরে ধীরে চলত। একদিন দুপুরে আকাশ হঠাৎ কালো হয়ে এলো। দূর থেকে গর্জন শোনা গেল। ঝড়ের আগে বাতাস ভারী হয়ে উঠল। পাখিরা উড়ে পালাতে লাগল, ছোট প্রাণীরা ভয়ে দৌড়াতে লাগল। কিন্তু মাঠের মাঝে কোথাও লুকানোর জায়গা ছিল না। ঠিক তখনই কচ্ছপটি সামনে এগিয়ে এলো। সে ধীরে ধীরে নিজের খোলস খুলে বলল, ভয় পেও না, এখানে এসো। একটার পর একটা খরগোশ, কাঠবিড়ালি, এমনকি ছোট হরিণও তার খোলসের পাশে এসে আশ্রয় নিল। ঝড় শুরু হলো। বৃষ্টি আর বাতাসে চারদিক অন্ধকার হয়ে গেল। গাছ ভেঙে পড়ল, ডালপালা উড়ে গেল, কিন্তু কচ্ছপটি নড়ল না। সে নিজের শরীর দিয়ে সবাইকে আগলে রাখল। দীর্ঘ সময় পর ঝড় থেমে গেল। আকাশে আবার আলো ফুটল। সবাই নিরাপদ ছিল। খরগোশ মাথা নিচু করে বলল, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। কচ্ছপ শান্তভাবে বলল, শক্তি মানে দ্রুত হওয়া নয়, শক্তি মানে দায়িত্ব নেওয়া। সেদিনের পর কেউ আর কচ্ছপকে অবহেলা করল না। সবাই জানল, নীরবতার মধ্যেও একটা বড় আলো লুকিয়ে থাকতে পারে। আমরা এই গল্প থেকে শিখতে পারি, ধীর হওয়া মানে দুর্বল হওয়া নয়, আসল শক্তি আসে সহানুভূতি আর দায়িত্ব থেকে।